হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। লক্ষ্মী জবা অনেক দিন বাদে হয়তো ভিডিও দিচ্ছি, কারণ পুরনো যে গাছটা আপনারা দেখেছিলেন ভিডিওতে, সেই গাছটা মারা গেছে। গাছটার বয়স ছিল প্রায় 4 বছর, 4 বছর বাদে মারা গেছে। তো আবার একটা তার নতুন ছেনাপোনাকে নিয়ে চলে এসেছি। কারণ ওই এত সুন্দর জবা একটা বাগানে না থাকলে একটা মন খারাপ লাগে। আর যেহেতু অনেক দিনকার পুরনো গাছ নষ্ট হয়, তো খুব মন খারাপ লাগে। এবারে যে শীতকালের আগে একটা ধুম করে একটা আচমকা বৃষ্টি এসেছিলো, তো সেই বৃষ্টির পর আর গাছটাকে বাঁচাতে পারিনি। জানি না কেন বাঁচাতে পারিনি, কারণ বৃষ্টির জলে হয়তো কিছু ছিল যেটা প্রবলেম হয়। তো আজকে প্রবলেম নিয়ে বলবো, মানে এর না হাজারো প্রবলেম। মানে চট করে না এই গাছ না বাঁচতে চায় না। বেশি রোদ্দুর দিলেও মরে যায়, বাবা কম রোদ্দুর দিলেও মরে যায়, আবার বেশি জল পড়লেও মরে যায়, কম জল পড়লেও মরে যায়। তো মানে যদি বলেন যে খুব মানে আদুরে, তাহলে তাকে একে বলতে পারেন। লক্ষ্মী জবাকে বাঁচানোটা যদি মনে হয় আপনি আপনার জায়গা আছে তো গ্রাউন্ডে বসিয়ে দিন। গ্রাউন্ডে বসালে আপনাকে একটা কেয়ার করতে হবে না, শুধুমাত্র মিলিবাগের ওই স্প্রে ছাড়া, একতারা স্প্রে ছাড়া। আর যদি মনে করেন টবে করবেন, তাহলে খুব সন্তর্পণে করুন। মাটি এমনই বানান যাতে মাটিও আছে কিন্তু জলও যেন না দাঁড়ায়। যদি জল দাঁড়িয়েছে তাহলে কিন্তু এই গাছ নষ্ট হয়ে যাবে। আবার বেশি যদি রোদ্দুর পেয়েছে, একে ছেড়ে রাখলেই বেটার। বেশি রোদ্দুর পেলেও এ নষ্ট হয়ে যায়। তো জাস্ট একটা ছোট্ট আপডেট ভিডিও দিলাম, বহুদিন বাদে দিলাম, কারণ পুরনো গাছটা নষ্ট হয়ে গেছে। আমারও হয় নষ্ট, আমি যে ইউটিউবার বলে আমার হাতে গাছ নষ্ট হয় না সেটা নয়। তবে হ্যাঁ, অনেক দিন বাদে নষ্ট হয়, ওই জন্য খারাপটা সবথেকে বেশি লাগে। এই ছোট ছোট গাছ এলো হলো না, মারা গেল, তার প্রতি একটা না টান থাকে না অতটা। কিন্তু যেটা 4-5 বছর ধরে আছে, আপনাকে মানে প্রতিদিন ফুল দিয়ে যাচ্ছে, সে আচমকা দুম করে, মানে আপনি কারণও বুঝতে পারলেন না, সে করো অথচ সব সব ঠিক, মানে দুম করে আচমকা দেখবেন কালকে ঠিক আছে আজকে মরে গেল। তো এই ব্যাপারে আমি আগেও এইটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, যে অনেক সময় হয় যে বেড়ালে বা ইউরিন করে যায়, বা ভামে ইউরিন করে যায়। আমাদের এখানে কটাস যেটা আছে, তো সেটারও সমস্যা হয়। অনেক পোকা আছে যারা মাটির তলা থেকে শেকড় কাটতে কাটতে যায়। তো এই সমস্যাগুলো সবসময় তো মাটির ওপর থেকে দেখে বোঝা যায় না। যখন দেখছি গাছটার প্রবলেম হচ্ছে তখন তাকে তুলছি। তো যখন তুলছেন, অনেক সময় দেখবেন যে শেকড় একদম চকচকে, শেকড়ের কোনো সমস্যা নেই, তাতেও আপনার গাছটা ঝিমাচ্ছে। এর যে কারণ কি সেটা আজ পর্যন্ত আমি এখনও ধরতে পারিনি। খুব কম গাছে হয়, কিন্তু যখন যে গাছে হয় সেই গাছটাকে আপনি হাজার চেষ্টা করে বাঁচাতে পারবেন না। মানে দেখলেন এখন এত তত্তাজা আছে, কালকে মানে হঠাৎ করে দেখলেন সব পাতা ঝরে হলুদ হয়ে কীরকম একটা হয়ে গেল। মানে কেন যে হলো, কী কারণে হলো, একদিনেই বা কী করে গাছটা এরকম সমস্যা হলো, অনেক সময় হয় যেটা আমরা ধরতে পারি না। সেটা নয় হয়তো ওর ফাঙ্গাল ইস্যুর জন্য, বা এমন কিছু মারণ রোগ যে রোগটা হয়তো ওকে বাঁচতেই দেয় না। মানে সেটা এখনও ধরতে পারিনি। যদি কারো জানা থাকে তো বলবেন, আর না হলে তো অভিজ্ঞতা থেকে থেকে আমাকে গেন করতে হবে, এছাড়া কিছু উপায় নেই। তবে এই গাছটা আমার খুব প্রিয়, ওই জন্য আরেকটা ছানা নিয়ে চলে এসেছি। ছানাটারও নয় করে ভালো মতনই বয়স হয়ে গেল, প্রায় 3-4 মাস তো হয়েই গেছে। তো বড় হচ্ছে, কিন্তু এবারে সেডে রেখেছি। প্রত্যেকবার একটু রোদ্দুরে রাখি, এবার একটু সেডে রেখেছি। দেখি কী হয়। খাবার হিসাবে যেরকম খোল পচা দেওয়ার হয় সেরকমই দিচ্ছি, আর সবজির খোলা পচা যেরকম হয় সেরকমই দিচ্ছি। আর ভার্মি কম্পোস্ট উপরে মালচিং করা আছে, বা গোবর সার, পুরনো গোবর সার, দেখুন পুরনো গোবর সার মালচিং করে দিয়েছে। মায়ের বাড়িতে রেখেছি, এটা নিজের বাড়িতে রাখার ইচ্ছা হয়নি, কারণ পুরনো গাছটা আমার খুব প্রিয় ছিল। তো যাই হোক, নেই তো কী করা যাবে, সবারই একটা এক্সপায়ারি ডেট হয়, গাছেরও হয়। তো এই বিষয়ে এক্সপায়ারি ডেট নিয়েও আমি একটা পরে ভিডিও করব, যে একটা গাছ টবে করলে তার আয়ু কত বছর হতে পারে, বা কেনই বা কত বছর হতে পারে। মানে এইটা নিয়ে একটা ভিডিও আলাদা করে করবো, তো তার জন্য একটু ওয়েট করুন। আপাতত যেটুকু জানি সেটুকু বললাম। তবে জবা গাছ করতে হলে একতারা আর কাকাটা সবসময় ঘরে রাখবেন, সুপারসোনাটা, এই ওষুধগুলো ঘরে রাখবেন। নিম অয়েল, মানে এত পরিমাণে পোকা হয়, অনেক সময় পোকাতেও অনেক সমস্যা হয়। জাস্ট এটুকুই, সঙ্গে সঙ্গে এইটুকু আর একটু দেখিয়ে নিই। এখানে আরও অনেক গাছ আছে, জবা গাছ আছে। এখানে লালটাও হয়েছে, দেখুন এই দেখুন, লালটাও খুব সুন্দর হয়। এটা দেশি, আমার বাড়িতে লাল জবা করার পারমিশন নেই, তাই কিছু সমস্যা আছে হয়তো। তো এই মায়ের কাছে করেছি। এখানেও একটা জবা আছে, দেখুন এটা একটু অন্যরকম, এই লালটা একটু অন্যরকম, এই লালটা অন্যরকম, দুটোর মধ্যে তফাৎ আছে। এখানে রাবণ জবাটা, এই জাপানি জবাটা সাইজ হয়েছে দেখুন। এগুলো ওয়েদারের প্রবলেম, ওয়েদার ঠিক হলে আবার নর্মাল ভালো হয়। তো জাস্ট এটুকুই হয়েছে আজকে, বেশি জবা হয়নি। এখন সবে কুঁড়ি এসছে, দেখুন সবেতে কুঁড়ি আছে ভর্তি। এবার কুঁড়িগুলো ফুটবে, তো আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।